দর্শক, এই মুহূর্তে রাঙামাটির বাঘাইছড়িতে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, আপনার প্রতিবেদন দেখছিলাম, বন্যা পরিস্থিতির কথা তো আমাদেরকে জানাবেনই, সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে এ ধরনের টানা বর্ষণে কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কা থাকে ভূমি ধসের। তো সেক্ষেত্রে এ ধরনের বিপর্যয় কাটিয়ে ওঠাও অনেকটা কঠিন। সেক্ষেত্রে এখন পর্যন্ত পার্বত্য অঞ্চলগুলোতে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি রয়েছে কিনা? ইসরাত আমিন, আমি এই মুহূর্তে আছি বাঘাইছড়ি লঞ্চ ঘাটে। এই আমার পাশেই হচ্ছে কাঁচালং নদী। এই নদীতে যে পানি এখন আছে সেখান থেকে 10 ফিট উপরে পানি ছিল। এই পানির কমে গিয়েছে এখন, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে বাড়িঘর থেকে কিছু জায়গায় পানি কমেছে, আবার নিম্নাঞ্চল কিগুলো প্লাবিত হচ্ছে নতুন করে। আবার যাদের বাড়ি থেকে পানি নেমে যাচ্ছে তাদের কিন্তু বসবাসের উপযোগী হচ্ছে না। তারা ঠিকমতো বাড়িঘরে পৌঁছাতে পারছে না, তারা গিয়ে সেখানে যে বসবাস করবে সেগুলো নেই। যার কারণে যেই আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতেই তারা অবস্থান করছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে তারা খাদ্য সহযোগিতা সহ অন্যান্য ত্রাণ, অন্য সবকিছু পাচ্ছে, ঔষধ পাচ্ছে। তো এই কারণে তারা সেখানেই অবস্থান করছে। এছাড়া রাস্তাঘাটগুলোর অবস্থা যদি আমি বলি, আমি বেশ কয়েকটি অঞ্চলে এই রাঙামাটির গিয়েছি, সেখানে পাহাড়ি রাস্তাগুলো ধসে পড়েছে এবং যার ফলে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো ভেঙে পড়েছে। এবং স্কুলগামী যে ছাত্রছাত্রী আছে এবং যারা অফিস আদালত বা চাকরি বাকরি করছে তারা কিন্তু খুব দুর্ভোগ নিয়ে এই রাস্তাগুলো পারাপার করছে, কারো হচ্ছে যে যেতেই পারছে না। তো এখন মূলত যেটি সমস্যা দেখা দিচ্ছে সেটি হচ্ছে বন্যা পরবর্তী যে পুনর্বাসন ব্যবস্থা, সেটি এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটগুলো ঠিক করা, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে ত্রাণ সহায়তার পাশাপাশি টিন বা অন্য যেসব সরঞ্জামাদি তাদের বাড়িঘর মেরামতের জন্য দরকার, সেই বিষয়গুলো তাদের দরকার বলে আমাদেরকে সাধারণ মানুষ জানিয়েছে। এবং আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে কোন উপজেলায় কতগুলো মানুষ আসলে আক্রান্ত হয়েছে। তো সেইটার কিন্তু জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে আমরা গরমিল পাচ্ছি। সংখ্যাটা আসলে সমন্বয় করা হয়নি বলে আমাদের কাছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটির বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ।